একজন স্টুডেন্ট আরিফ আমাকে ফোন করে বলল, ভাইয়া আমার এখন ইউকেতে 2টা বাড়ি। তা আমার খুব অবাক লাগে যে একটা স্টুডেন্ট পাঠিয়েছি, এবং খুব মজার বিষয় টিয়ার 4 যখন স্টুডেন্ট পাঠিয়েছি, খুব লো সিজিপিএ দিয়ে স্টুডেন্ট পাঠিয়েছি, যারা বাংলাদেশে আসলে এখন এমন ভাবে জড়ায় ধরে মনে হয় তারা আমি আপন ভাইয়ের মতো হয়ে গেছি, এমন মনে করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দেশবাসী এবং যে সকল শিক্ষার্থীবৃন্দরা আমাদের স্টুডেন্ট কনসালটেন্সির মাধ্যমে বিদেশ গমন করেছেন, সবার প্রতি আমাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সি 20 বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথ চলায় আমরা অনেক স্টুডেন্টকে বিদেশে পাঠিয়েছি যারা উচ্চশিক্ষার জন্য গিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, বিশ্বের যেখানেই যাই না কেন সেখানেই আমাদের স্টুডেন্টরা অবস্থান করছে। অনেকেই ফোন করে দাওয়াত দেয়, ভাই আপনার মাধ্যমে এসেছি, বাট এখানে বিদেশে আসলে, অস্ট্রেলিয়াতে আসলে বা যে কোনো দেশেই যাই না কেন, তারা চায় তাদের কাছে আমি গিয়ে আপনজন, পরিবারের মতো হয়ে গিয়েছে। একজন পরিবারের সদস্য হিসেবে অনেকেই মনে করে। আজকেও একজন গার্ডিয়ান এসেছেন, তার ছেলে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছি, এসে আবেগ আপ্লুত হয়েছে, এসেছে, চাচা আপনি আমাকে অস্ট্রেলিয়াতে পাঠিয়েছেন, বাট এখন আমি এসেছি, আমার ভিসা আবার রিনিউ করতে হবে, প্লাস আমি দেশে এসেছি আপনার সাথে শুধুমাত্র দেখা করার জন্য। এটা আমার জন্য এক প্রাপ্তি। অনেক সময় অনেক শিক্ষার্থী অনেক কিছু গিয়েছে, হয়তো অনেক টাকা খরচ করে, আমার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে আসছে, একটা টাই নিয়ে আসছে, একটা সেন্ট নিয়ে আসছে, একটা স্প্রে নিয়ে আসছে, বাট এটা আমার জন্য অনেক বড় বেশি আনন্দের। বিশেষ করে আমার অনেক পাঠানো শিক্ষার্থী যারা ইউকেতে গিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত করেছে, ইউনিভার্সিটির মালিক হয়েছে, এখন অনেকগুলো ইনস্টিটিউটের মালিক তারা। একজন স্টুডেন্ট আরিফ আমাকে ফোন করে বলল, ভাইয়া আমার এখন ইউকেতে 2টা বাড়ি। তা আমার খুব অবাক লাগে যে একটা স্টুডেন্ট পাঠিয়েছি, এবং খুব মজার বিষয় টিয়ার 4 যখন স্টুডেন্ট পাঠিয়েছি, খুব লো সিজিপিএ দিয়ে স্টুডেন্ট পাঠিয়েছি, যারা বাংলাদেশে আসলে এখন এমন ভাবে জড়ায় ধরে মনে হয় তারা আমি আপন ভাইয়ের মতো হয়ে গেছি, এমন মনে করে। যে উপকারটি তার পরিবার করতে পারেনি, সেই উপকারটি বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সির থ্রুতে হয়েছে। তো তারা এটা খুব বেশি ভালোভাবে ফিল করে। এবং আমি বলতে চাই, এই যে দীর্ঘ 20 বছরের পথ চলা, প্রায় 10,000 শিক্ষার্থীকে বিদেশ পাঠানোর জন্য আমরা স্বপ্ন সারথি হয়েছি। প্রত্যেকটা শিক্ষার্থী হয়তো বিদেশ গিয়ে অনেকের সাথেই যোগাযোগ কমে গিয়েছে, বাট অনেক শিক্ষার্থীর সাথে যোগাযোগ রয়েছে। যখন ফেসবুকে পোস্ট করি বিভিন্ন দেশ নিয়ে, তারা আমাকে পার্সোনালি টেক্সট করে বলে, ভাইয়া আপনার মনে আছে আমি অমুক বছর এসেছিলাম, 2007-এ এসেছি, 8-এ এসেছি, 9-এ এসেছি। বিশেষ করে 10-11-তে যেসব স্টুডেন্টরা ইউকেতে গিয়েছে তা আমাকে অনেক বেশি স্মরণ করে। এবং যেসব স্টুডেন্টরা আমেরিকাতে গিয়েছে, কানাডাতে গিয়েছে, কানাডাতে কমপক্ষে আমার পাঠানো স্টুডেন্ট, শতাধিক স্টুডেন্ট যাদের এখন বাড়ি আছে, তারা এখন স্থায়ীভাবে সেটেল। আমেরিকাতে পাঠানো স্টুডেন্ট তারা এখন অনেকেই হয়তো পাসপোর্ট হোল্ডার হয়ে গিয়েছে। বিশেষ করে আমরা বলতে চাই, আমাদের স্টুডেন্টের এই যে এত এত সাফল্য, এই সাফল্যের মাঝে আমি বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সি হয়তো বিশ্বের বিভিন্ন দেশ ভিজিটও করেছি, ভ্রমণ করেছি, আমি কিন্তু আপনাদের সেবা এখানেই রয়ে গিয়েছি। আমার বিদেশ থাকার সুযোগ ছিল, সেখানে সেটেল হওয়ার সুযোগ ছিল, বাট কোনো জায়গায় আপনাদের সেবার নিয়ত করে সেখানে বাংলাদেশেই কিন্তু রয়ে গিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সি মতিঝিলে যে অফিস ওপেন করেছিল 2007 সাল থেকে, যেখানেই ছিলাম, ঠিক স্টিল সেই জায়গায় আমরা অবস্থান করছি। এবং পাশাপাশি আমরা অফিস ওপেন করেছি, বনানীতে ওপেন করেছি, কিন্তু মূল জায়গায় যে মতিঝিল যে ঠিকানা ছিলাম সেই ঠিকানা কিন্তু আমরা পরিবর্তন করিনি। আমরা সেবায় বিশ্বাসী, যার কারণে যদি সেবা ঠিকভাবে না দিতে পারতাম তাহলে হয়তো অনেক শিক্ষার্থী অনেক জায়গা অফিস চেঞ্জ করা লাগতো, এদিক সেদিক করতাম। যদি হয়তো ফাইন্যান্স আদার্স কোনো জটিলতা থাকতো, তাহলে নিশ্চয়ই আমরা এখানে একই জায়গায় একই ছাদের নিচে একটা লম্বা সময় অবস্থান করতে পারতাম না। আপনারা তো আরো জানবেন, এখান থেকে আমি অনেক সুযোগ ছিল, অনেক হয়তো আমাকে বিভিন্ন ভিসার ব্যাপার উৎসাহিত করেছেন, বাট আমি হয়তো রিক্রুটিং লাইসেন্স করেছি, হজ লাইসেন্স করেছি, সকল লাইসেন্সে আমার আছে, বাট আমি কিন্তু এই জায়গায় বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সির বাইরে আমার কোনো পরিচয় নাই। বাকি পরিচয়, বাকি অফিস সব আমি একক মালিক, বাট অন্য অফিস থেকে অ্যাড্রেস করে চালানো হচ্ছে। এই জন্য আমি বলতে চাই, স্টুডেন্টদের সার্ভিসের জন্য যে ব্রত নিয়ে এসেছিলাম, শুধু সেবাই করব নিয়ত করে এসেছিলাম, আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ 20 বছর আর কয়দিন কর্ম করব, যে কয়টা দিন কাজ করতে চাই সে কয়টা দিন আপনাদের সেবা করে যেতে চাই ইনশাআল্লাহ। সো আপনাদের সহযোগিতা চাই, এবং যেসব জায়গায় আমার বিশেষ করে যারা বিদেশে শিক্ষার্থীরা রয়েছেন তারা হয়তো আমার এই ভিডিওটা দেখবেন, তাদেরকে বলবো বাংলাদেশ স্টুডেন্ট কাছে আগের জায়গায় রয়েছে, আগের মতোই সেবা দেয়। ভিসার পরেই অনেক দেশে পেমেন্ট নেয়, সার্ভিসের ক্ষেত্রে আগের মতোই রয়েছে, এবং অনেক ক্ষেত্রে হয়তো বা ভাই ফোন করলে বা আপনারা রেফারেন্স দিলে তাদের ক্ষেত্রে আমরা সার্ভিস চার্জও নেই না, কোনো ধরনের এক্সট্রা চার্জ তো এমনিও আমাদের নাই, ফাইল ওপেনিং চার্জ নাই, অ্যাপ্লিকেশন ফিস নাই অনেক দেশের জন্যই। সো যেসব সার্ভিসগুলো ফ্রি করা দেওয়ার সুযোগ আছে এবং নরমালি ফ্লেক্সিবল হতে দেওয়ার সুযোগ আছে, সেগুলো আমরা 100% ফলো করে থাকি। আপনাদেরকেও বলবো, আপনাদের পরিচিত জন যারা বিদেশে যেতে চায়, সো ট্রাস্ট রেখেছিলেন এবং আমি চাইবো আরো বেশি ট্রাস্ট রাখেন, তাদেরকেও রেফার করতে পারেন, যারা বেটার সার্ভিস এখান থেকে পাবে। ইতিমধ্যে ব্যক্তিগত অ্যাচিভমেন্ট অনেক হয়েছে। বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সির কর্ণধার হিসাবে যেমন আমার পরিচিতি বেড়েছে, ঠিক
আমাদের এই ট্রেডের যে সবচেয়ে বড় অ্যাসোসিয়েশন, একমাত্র অ্যাসোসিয়েশন, ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ফ্যাটক্যাপ, এটার আমি বর্তমানে অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সো ব্যক্তি জীবনে যেমন সফলতা আসছে, প্রাতিষ্ঠানিকভাবেও সফলতার জায়গায় সেই জায়গায় এসেছি। শুধু বাকি রয়েছে শুধুমাত্র বাকিটা দিন আপনাদের সাথে থেকে যাওয়ার জন্য। আমারও ইচ্ছা আছে প্রতিষ্ঠানের যারা এমপ্লয়িরা আছেন তাদের অবদান অনেক বেশি। আমার এই পথচলা অনেক এমপ্লয়ি আমাদের সাথে এসেছিলেন, যারা আমাদের সাথে কেউ থেকেছেন, কেউ চলে গিয়েছেন, বাট প্রত্যেকেই আমাদের কাছ তার যার জায়গা থেকে সেবা দিয়ে গেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। এবং যেসব শিক্ষার্থী আর যেসব এমপ্লয়িরা এখনো পর্যন্ত সার্ভিস দিচ্ছেন তাদের সার্ভিসটাকে আগের মতো আমরা গতিশীল রাখতে চাই, সুন্দর রাখতে চাই, ফ্রেন্ডলি রাখতে চাই এবং তথ্য নির্ভর থাকতে চাই। সেই জায়গাগুলো আমরা নিশ্চিত করতে চাই আপনাদের মাধ্যমে। এবং আপনাদের এই যে সহযোগিতা এভাবে অব্যাহত থাকলে আমার স্টাফদের যে একাগ্রত ইচ্ছা আছে, সেবা করার সহযোগ মানসিকতা আছে, সেটা ধরে রাখি, আশা করছি বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সি আগামী দিনে একটি সফল জায়গায় যাবে এবং বাংলাদেশের টপ প্রতিষ্ঠান হিসাবে ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। দীর্ঘ 20 বছর ধরে আস্থা, বিশ্বাস ও ভালোবাসায় বাংলাদেশ স্টুডেন্ট কনসালটেন্সি বিএসসি রয়েছে আপনাদের সেবায়। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।